প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব লাপা শাক কীভাবে রান্না করতে হয়। তো ভিউয়ার্স, এই লাপা শাকটা হচ্ছে উত্তরবঙ্গের মানুষের খুব বেশি পছন্দ। আমি উত্তরবঙ্গের মানুষ, আমারও খুব পছন্দ। উত্তরবঙ্গে শীতকালে এই শাকটা প্রত্যেকের নিজ নিজ জমিতে চাষ করে। আজকে আমি এই শাকটা ওয়ারলেস বাজার গাজীপুর থেকে কিনেছি। ধান গবেষণায় নাকি চাষ করা হয়। তো ভিউয়ার্স, এই শাকটা যত বেশি মোটা হবে এই শাকটা খেতে তত বেশি টেস্টি হবে। তো ভিউয়ার্স, দেখুন শাকগুলো কি পরিমাণ মোটা হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন, আমি শাকগুলোর বাকি প্রসেস করতে থাকি। তো দেখুন ভিউয়ার্স, আমি শাকগুলো রান্না করার জন্য সুন্দরভাবে বেছে এবং ধুয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই শাকটার কোন অংশটুকু নিতে হয়। তো দেখুন ভিউয়ার্স, এই শাকের যে ডগাটা থাকে সেই ডগাটা নিতে হবে, আর ডগার পাশে যে নরম ডাঁটাটা থাকবে সেইটুকু নিতে হবে। তো ভিউয়ার্স, এই রান্নাটা করতে আমার যা যা উপকরণ লাগছে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমি এখানে আস্ত কিছু রসুন নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, আর কিছু ধনিয়া পাতা নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, আর সরিষার তেল নিয়েছি। তো আমি এখন এই শাকটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই শাকটা তাপ পাওয়ার পরে অনেক কমিয়ে যায়, তো আপনারা বুঝে শুনে লবণটা দিবেন। আর সামান্য পরিমাণ পানি দিব, এই পানিটাতে আমার শাকের ঝোলটা থাকবে। এখন আমি একটা ঢাকনা লাগিয়ে পাত্রটাকে চুলায় বসিয়ে দিয়েছি শাকটা সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকনাটা একটু তুলে নিলাম। এই পর্যায়ে আমি শাকটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব, যাতে লবণটা ঠিকভাবে শাকের গায়ে গায়ে লাগে। এবং শাকগুলো দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব, আর আমি শাকটা চুলা থেকে নামিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, শাকগুলোকে তেলানি দেওয়ার জন্য আমি চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি এই যে সরষের তেল দিব পরিমাণ মতো। তেলটা ভালোভাবে গরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি রসুনটা ভাজা হয়ে গিয়েছে, রসুন আর মরিচগুলো। এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দেব। আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম শাকটা। এখন আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিব। তো ভিউয়ার্স, তেলানির পরে আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো শাকটাকে, কারণ তেলানির যে সুন্দর একটা সেন্ট, তাহলে এই সেন্টটা বেরিয়ে যাবে না, শাকটা খেতে অনেক টেস্টি হবে। তো ভিউয়ার্স, আমার শাকটা হয়ে গিয়েছে, আমি এই পর্যায়ে চুলাটাকে অফ করে দেব। দেখুন ভিউয়ার্স, আমি ঢাকনাটাকে তুলে নিলাম, তাহলে বেশি সময় ঢেকে রাখলে আমার শাকটা অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কতটা সুন্দর হয়েছে। দেখুন ভিউয়ার্স, আমার লাপা শাকটা রান্না কমপ্লিট হয়েছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে খুব কাছ থেকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, লাপা শাকের ডাঁটাগুলো কি পরিমাণ মোটা ছিল। আর এই শাকটা যত বেশি মোটা হবে তত খেতে টেস্টি হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে একটা কাঁচামরিচ আর পাকামরিচ দিয়ে সাজিয়ে দেখাচ্ছি, কারণ এই শাকটা খাওয়ার সময় মরিচ কামড়ে খেলে অনেক বেশি ভালো লাগে। আর এই শাকটা ঝোল খেতে অনেক বেশি টেস্টি হয়, তাই আমি ঝোল করেছি। এই শাকটা ভাজি করলে কখনোই মজা লাগে না। আর এই শাকের সাথে আলুর ভর্তা খেতে খুব বেশি ভালো লাগে। তো দেখুন ভিউয়ার্স, পাশে আমি আলুর ভর্তা করে নিয়েছি। আমি আলুর ভর্তা দিয়ে আর লাপা শাক দিয়ে এখন ভাত খাবো। তো ভিউয়ার্স, দেখুন আমি ভাতও রান্না করে নিয়েছি। এই শাকটা ভাতের সাথেই সবচেয়ে বেশি টেস্টি লাগে খেতে। তো ভিউয়ার্স, চাইলে আপনারা এভাবে রান্না করে খেতে পারবেন। আর আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণায় আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।